everyone, good morning. It's day 10 of my 120 days weight loss journey. 76.85. সকালে উঠেই আগে ওজনটা চেক করে নিলাম, তারপর সেটাকে লিখেও রাখলাম। তো 76.85 এটা হলো ডে 10। তো এভাবে তোমরাও কিন্তু রেকর্ড রাখবে যে তোমাদের কোন দিনে কত ওজন ছিল। আমার 1 থেকে 7তম দিনটা লেখা হয়নি, তারপর থেকে আমি শুরু করেছি লেখা। তো আমি চেষ্টা করছি রেকর্ড শিট মেনটেন করার। তো চলো, পাতিলেবু মিশিয়ে তো উষ্ণ গরম জল খেয়ে নিলাম। আর তারপরে দেখো আজকে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড, কিশমিশ, কাজু, আর এটা হচ্ছে ব্ল্যাক কিশমিশ, আই থিঙ্ক এটাকে মুনাক্কাও বলে। তো সারাদিনে অনেকবারই আমি ওয়ার্ম ওয়াটার নিই। আজকে ব্রেকফাস্টে খাবো ওট। দেখো এতে আছে প্রোটিন, আয়রন, ফাইবার। ওটের কিন্তু অনেক উপকারিতা। একটা আদর্শ ব্রেকফাস্ট হচ্ছে কিন্তু ওট মিলটা আমি দুধ দিয়ে খাওয়াটাই প্রেফার করি। আবার অনেকে আছে শুধু জল গরম করে তাতে মিশিয়ে খায়, তাতে আমি কোনো টেস্ট পাই না। তো আমি দুধ দিয়ে খাওয়াটা প্রেফার করি। তার সাথে আমি নিই খেজুর, বেদানাও নিই, আজকে কলা দিয়ে খেলাম। এরপর রান্নার তোড়জোড় শুরু করলাম। আলু, বিনস এগুলো কেটে নিয়েছি, পটল কাটবো। আর দেখো শিমগুলো কত ছোট করে আমি কেটেছি। অনেকটা টাইম লেগেছে কিন্তু, আর আমার ধৈর্য বড়ই কম। ধৈর্যের বড় অভাব আমার সেই ছোটোবেলা থেকে। তবু আমি আজকে শিমটা এভাবে ভেজে খাবো বলে খুব ছোট ছোট করে কেটে। শিম, পটল এগুলো আমার ফেভারিট সবজি। দুপুরবেলায় লাঞ্চের পরে চলে এলাম পার্কে। দেখো বন্ধুরা, আমার হাতে এটা কি আইসক্রিম না, দেখাচ্ছি তোমাদের। এখানে আমি বরফ তৈরি করেছি। ফেসে এরকম বরফ লাগাবে, ভালো টোনারের কাজ করে। আর ফেসে কিন্তু আইস লাগানোটা খুব ভালো। ফ্রেশ লাগছে, বেশ ভালো লাগছে। কিন্তু চলো এবার কিছু এক্সারসাইজ করি। আমার এই 120 ডেজ ওয়েট লস জার্নি সিরিজের প্রত্যেকটা ব্লগে আমি অনেক এক্সারসাইজ শেয়ার করব তোমাদের সাথে, যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। স্লিম থাকতে কে না চায়? আমরা কেউই চাই না যে আমাদের লোকে মোটা বলুক। তো শুধু সেটাই নয়, সুস্থ থাকার জন্যও কিন্তু ওয়েট লস করা খুব দরকার। ওজন বেশি থাকলে কিন্তু প্রচুর রোগও হয়। দেখো এখন যে এক্সারসাইজটা দেখাচ্ছি, এটা ডেইলি 30 বার করে প্র্যাকটিস করবে। এতে কিন্তু তোমরা স্লিম ব্যাক অ্যান্ড ওয়েস্টও পেয়ে যেতে পারো। বাট রেগুলার, বি কনসিস্টেন্ট, রেগুলার করতে হবে। দিনে 30 বার করে খুব ভালো কিন্তু ফল পাবে। পরপর আমি দেখাচ্ছি দেখো। আর সাইড ফ্যাট কমানোর জন্য এই মজাদার এক্সারসাইজটা করেই দেখো না। ভালো হয় যদি কোনো মিউজিক চালিয়ে করো। 3 সেট 3 মিনিট ডেইলি করো। 3 বার করতে পারো দিনে, সকালে করতে পারো, চাইলে বিকালে করতে পারো, বা সন্ধ্যাবেলাতেও করতে পারো। আর দেখো এক্সারসাইজ নাম্বার 5, এগুলো কিন্তু তোমার বেলি ফ্যাট কমাতে অনেক সাহায্য করবে। শোনো, 70 কেজি, 80 কেজি, 90, 100 কেজি ওজন যতই বেশি হোক, ওজন কমানোর জন্য এই সহজ মজাদার ব্যায়ামগুলো আমার সাথে তোমরা করে দেখো। ভিডিও চলতে চলতে করেই দেখো না, এতে কিন্তু তোমাদের শরীরের উপকার হবে। দেখো আমার নিজের ওজন তোমাদের কাছে আমি তুলে ধরেছি, যেটা 77 কেজি থেকে আমি স্টার্ট করেছি।
তো সেখান থেকে এই 120 ডেজ ওয়েট লস জার্নিতে আমি ওজন কমাতে চাইছি। তো আমি বলবো আমার সাথে তোমাদেরও যাদের ওজন বেশি আমার মতো 70 কেজির ওপর, 80 কেজি, 90, 100 কেজি, তারা আমার সাথে এগুলো করে দেখতে পারো। আশা করি তোমরা কিন্তু ফল পাবে। কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার এক্সারসাইজগুলো করতে হবে। সপ্তাহে 6 দিন অন্তত চেষ্টা করো, একদিন রেস্ট নিতেই পারো তোমরা। বডিকে রেস্ট দেওয়াও জরুরি। আর আমি আশা করব তোমরাও আমার সাথে করবে। এটা দেখো উষ্ট্রাসন, এই মাঝে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি করি। আমি ফান এক্সারসাইজ করি, কিছু যোগাসন করি, কখনো ওয়াক করি, জগিং করি, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে করি যাতে আমি বোর না হই। আমি জানি ব্যায়াম করতে আমাদের কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই যদি বোরিং হয়ে যায় এক্সারসাইজ তাহলে কি করতে ইচ্ছা করবে? একদমই না, তাই না? তো আমি তোমাদের যেই ব্যায়ামগুলো দেখাবো সেগুলো উইদাউট এনি ইকুইপমেন্টস অর এনিথিং এলস তোমরা নিজেদের ঘরের কমফোর্টে বসে আরামসে করতে পারবে। খেয়াল রাখবে যখন এক্সারসাইজ করবে একটু টাইট ফিট ড্রেস পরলে ভালো হয়। আর হচ্ছে যে সকালবেলায় খালি পেটে এক্সারসাইজ করা কিন্তু ভালো, আর যদি সেটা করতে না পারো খাওয়ার পর করো, তাহলে কিন্তু খাওয়ার 3 ঘন্টা পর এক্সারসাইজ করবে। ওজন কমাতে রেগুলার এক্সারসাইজ করো, ভাত রুটির পোর্শন কমাও, প্রচুর জল খাও, সবজি খাও, প্রোটিন খাও বেশি করে। আর ফলো অ্যালং ওয়ার্কআউট ভিডিও আমি তোমাদের দিচ্ছি। প্রতিদিন এই সহজ ব্যায়ামগুলো তোমরা করো আমার সাথে, আমার ভিডিও চালিয়ে আমাকে দেখে তোমরা এগুলো পরপর করতে পারো। প্রতিদিনই আমি জাম্পিং জ্যাক, টুইস্ট এগুলো করি, আর হ্যাঁ সাথে স্কিপিংও করি। ইটস রিয়েলি ফান টু ডু। তোমাদের কেমন লাগলো আজকের এক্সারসাইজগুলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এক্সারসাইজের প্রচুর উপকারিতা, মেটাবলিজম রেট বাড়ে, খাবার হজম হয়, কনস্টিপেশনের সমস্যা দূর হয়, আর ক্যালোরি বার্নও কিন্তু হয় ভালো পরিমাণে। ত্বক, চুল সবই ভালো থাকে। আর সুস্থ থাকার জন্য ব্যায়াম রেগুলার করা ভীষণ জরুরি। বিকেলের পর একটু বেরিয়েছিলাম, ওয়াকটাও তো করতে হবে আজকের। তো রাত্রেবেলায় হাঁটছি, একটু দূরে এসেছি, আজকে বাসিতে এসেছি। তো খুব সুন্দর একটা হাঁটার জায়গাটা, খুব ভালো একটা পার্ক আছে। কলকাতার কথা খুব মনে পড়ছে, খুব মিস করি কলকাতা। কিন্তু আজকে আমার ডিনার এখনো হয়নি, আজকে ডিনার করতে দেরি হয়ে যাবে। এখন তো 10টা বেজে গেছে, ডিনার করতে আজকে লেট হয়ে যাবে। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে ডিনার। বেশ কিছুক্ষণ দোলনা খেয়ে নিলাম, নিজেকে হ্যাপি রাখাটাও তো দরকার। আর হ্যাঁ, ডেইলি অ্যাক্টিভিটি কিন্তু তোমাদের ইনক্রিজ করতে হবে। যত বেশি শুয়ে বসে থাকবে তত শরীরের ক্ষতি, অ্যাক্টিভ থাকতে হবে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, এখন বাজে রাত 11টা, ডিনার এখনো হয়নি। জানি না এই 120 দিনের যে ওয়েট লস জার্নি করছি কতটা কি ফল পাবো, কবে কি পাবো জানি না। এত রাত হয়ে গেছে, খিদেও পেয়ে যাচ্ছে। তো খেতে আজকে দেরি হয়ে যাবে, যেটা ঠিক নয় সেটাই আজকে হবে আর কি। তো কি করা যাবে, এরকম মাঝে মাঝে না রুটিনে চললেও কোনো দিন একদম ব্যতিক্রম হয়ে যায়, এক্সেপশনাল হয়ে যায়, শুতেও তো দেরি হবে। এনিওয়ে, এই ছিল আমার আজকের ব্লগটা, পুরো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা কিরকম কাটালাম। তো দেখা হবে তোমাদের সাথে কালকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, ভালো লাগলে লাইক করে দিও, আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ অল অ্যান্ড গুড নাইট।